আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমার ফুয়ার কপালওয়ালা ইলাহান একদিন একগার বউ যে পাইছে। মাশাল্লাহ, বেটিগুতো আমার সংসার হওয়ার বাদে সপ্তাহ পরিবর্তন করে লইছে। আমিও তো আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আল্লাহ দিলে এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার ঘরের ওখলেও 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কিন্তু ওখলে নামাজ পড়লে কি তৈব, রোজা রাখলে কি তৈল? হে তো নামাজও পড়ে না, রোজাও রাখে না। এগুলো আস্তামূল একটা ব্যায়ামল। আর ও ব্যায়ামলের গড় আল্লাহ ইলাহানে গুণ একগার বউ দিছে নি, হে গেল কই ফরিয়া কিমান গুম দের দেখি চাই। হ্যাঁ, মানুষে কয় না নি আমলে আমলি আর বে আমলে জামলি। এই আক্কেল আলী, এই অবা ঘুমতে উঠছিস না? আমারে গো কি একটা নির্যাতন তুমি তাই করে আমারে খোঁজাই। আমি একটু তো সকালে ঘুমাই, এই টাকাটা কি বলরা এখানে? এই সকালে কি তালাকি ডাকি তুই জানাস না? ইন্ডে ও হো একে ডাকতে ডাকতে আমার হারসে মিজাজটা খারাপ করে দিছে গেলি। আমি নামাজ পড়ি না, গুনতে গুনতে গিতা করতাম। তোমার কপাল বালা বুঝছো কিনা, ইলাহানে গু বেটি পাইছো। ইলাহান বেটি সচরাচর এখন খুব গরম মিলে না। ওর ফট করে উঠ। ওই ওই আমার কপাল যে বালা, খো আমার কপাল খারাপ। একটা অক্ত দেয় আমার ঘুমাইতে দে না, খালি গেন 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 গেন। দাও গাম্মা ও হর একটু তো ঘুমাই। এই আস্তা রাত তুই কিতা খরচ রে খসাই হি, ওখন নামাজের টাইমে তুই ঘুমাইতে কিতা লাগি? ফট করে উঠ, উঠে নামাজটা পড়গি যা, যা কইলাম। আমারে গো যাও গিরো, তুমি নামাজ পড়লিছ নি? আমি নামাজ পড়ি গেছি, বেটিও দেছি নামাজ পড়ে। ওইছে তুমি তাই যদি পড়িলাও তা তোমার তানো হিসাব তুমি তাই দিবাই, আর আমার হিসাব আমি দিব। আমি নামাজ পড়তাম না, যাও। তুই নামাজ পড়তে নাই? এই ও যে নামাজ পড়তে না খসাই হি, বেটিয়ে কত চেষ্টা করে দুজোকর আগুনে জ্বলবে বেটা মরার বাদে। ও আমি জ্বললে আমার চিন্তা আমি করব রে গো, আমার চিন্তা তুমি করিয়া লাভ নাই। যাও আমি আমার জ্বললে জ্বলছি। জ্বললে জ্বলছেন রে বাবা, আর আমি দোয়া করি দিতাম। আমি দোয়া করলেও যে তুমি দুজোকর আগুনটা কি রক্ষা পাইতা, এটা তো সবে নামাজ না পড়িয়া করলো না, একজনের লাগি দোয়া করি লইতো। হি বাবারে বুঝবে, ওখান বুঝবে না, বুঝবে তুই এমন সময় বুঝবে না। আমি এ সময় আর কোনো খাম হইতো না, বুঝিয়া পস্তাইবে। একটা দিন সকালে ঘুমাইতাম পারি না। তুমি খালি মাত্র কেনে ঘুমাইতাম, আমার ঘুম লাগে। মাতি কেন বুঝো না? বাবির জ্বালায় একটা দিন ঘুমাইতাম পারি না, খালিও সকালে উঠতে হইবা নামাজ পড়ো। খালি বড় বড় করিও না। হ্যাঁ ভাই সব চিল্লাও কেনে, ঘুমাইতে তো না নেবা তোরা। তাই তো আমার লগেও চিল্লাইতে পারবা, বাবির লগে পারবানি। বাবি এত ডেইলি সকালে ডাক্কা তুলিলেন নামাজ পড়ার লাগে। আমি তোমার লগে চিল্লাইনি, ভাবি তো ভালো লাগে আমরা ঘুম থেকে তুলিয়া দিছো। তো ঘুম থাকি যখন বালার লাগে তুলিয়া দিছ, কেন মাঝে যাও না? খানে ইনো বিজা মুরগির লাখানি জিমাইরা এনে যাই মতো একটু পরে যাই ভাইসা, একটু পরে যাইতা ভালো কথা। জামা দইবা নাকি একটু পরে? ফাইমনের বামা দিস না, খেনে মারতো না। গরম মোবাইলও কোনটা দেখা যায় না, টিভিতে একটা সিরিয়াল দেখা যায় না। গড় তো সকলের অধিকার সমান হওয়া দরকার। ভাবি অধিকার সমান করতে ইলে নানি, ভাই সাবর লগে মাতিয়া লাভ নাই, আম্মার লগে মাতো আর আমার কেউ ঘুমাইতে দো না রে ভাই, আম্মার লগে মাতিয়া কোনো লাভ নাই। আম্মা এখন বাবির দল। ভাবির দলে গেছেন কিনি তাহলে কিতা কর ভাই? আল্লাহ আল্লাহ করো, মরলে বেশ যাই ভাই। তোরা কতদিন আমি কইছি, তুই জানোস আক্কেল আলীকে দুনিয়ার বাদ, যত দিনের বাদ কাম আছিল, মায়ের ভাঙ্গা আছিল, সপ্তাহে আগে থাকে। এর বাদে তুই খেনে তালাকে লাগতে গেলে কিতা করতাম বা লাচিয়া যদি মাছ মাতার ঘরে আমি লাগতাম না নি। ই কিতা কস তোর লাগে যাচ্ছিয়া লাগতো কিতা লাগি? দেশ কিতা আইন কানুন নাই নি, তা মুগের মূল্য নি। এ দুনিয়ায় আর মানুষ পায় না, রিক্সা আইছে, রিক্সার ভাড়া দেয় না, রিক্সার ড্রাইভারে ভাড়া কুচিল দেখি তার লগে লাগি গেছে। ও আমি গিয়ে মারছিলাম ঘুরি আমার মাইলে গেছে, সেটা যাচ্ছে মাই নাই নি। কিতা
কিতা কইলে হে এখন রিস্কাওয়ালা লগে মাইর করেনি ও বাবা বাজার থেকে আমরা রাস্তার মুখ বাড়া হতো 30 টাকা নাইনি ও 30 টাকা রিক্সা ড্রাইভারে কুচিল দেখিয়া তারে চড়াই লিছে ও আমি মারছিলাম ও আচ্ছা ও ঘটনা নি তারপরে রে বাবা হে খারাপ এতে সালকে মাইর লাগাই দে তার লগে মারতে হইলে চলতে হইলে বুঝে শুনে করা লাগে বেটা আব্বা তুমি যে কিতা করবা ও আবার অন্যার প্রতিবাদ করতাম অন্যার প্রতিবাদ করলাম করে এটি খারাপ হয়ে গেলাম এ লাগে অকল লাগে না এগু বাদ তুমি জানো না নি আও যাও আইও আমারে জ্ঞান দিলে রে তুমি দেখো রাস্তার মাঝে নাকি গাড়ি এখান দিয়ে গেছে মনে কর লাখ মারি ওখান রাস্তার বারে ফেলাইতাম তারপরে আরবার যদি যাবার সময় থাকে আর পাই দেখলাতে কভার কিতারে এদিন তো খুব বাহাদুরি দেখাইছিলি পরে বাগি গেলে হ্যাঁ আইস তো ফাইলছি তোর রাস্তা আইস কিতা করতে আইস কুম্বাই বাগতে হ্যাঁ কেনে তুই কিতা করতে কিতা করমু একটু পরে টের পাইবি এখন নাই দেখো কতর বিয়া তো হয়েছে তোমারে মানলো নি হেই কিতা মানতাম খারে মানতাম হ্যাঁ আমার চকুত খেউরি লাগে না বুঝছত নি সেদিন তো বাগি গেছলে আই যদি তোর ফালাই কুটিলাই কিতা করতে পারবি আমার হ্যাঁ আব্বা দেখরা নি কিলা দুয়া চারের এই তুই আমারে কুটি লইতে আমার তো কিতা বাড়ি তুই আইছিস নি এই তুই থাম এই বেটা তুই তো আসছে একটা বিয়াদব রে মই মুরব্বী মানুষ না তুই আমার সামনে চিকা টান্ডে গিলে বিয়াদব ও বিয়া দিবি জানি এটার নাম হলো সাজা সুকটান বুঝছেন নি দেখো কা এখান কথা আপনারে কই অতি ভক্তি হলো সুরর লক্ষণ ভক্তি করবে গিলাতে তুই তো একটা বিয়াদব তোর বাপ কত ভালো মানুষ আছিল বেটা চাচা শুনো তুমি মই মুরব্বী মানুষ ওটার লাগি তোমার কথার প্রতিবাদ করলাম না তোমার ফুয়ার গালা কই সেদিন তোমার ফুয়াই কিতা করে জানো নি কিতা করছে আমি রিস্কাওয়ালারে মারি খাটি নাইলে যে চাতা করি রিস্কাওয়ালা তোমার কেউ লাগেনি না হ্যাঁ তে হে মাত্র কেনে হে মাত্র কেনে নো হে তো নিয়ায় মাত পাচ্ছে বেটা তুই রিস্কা লাগে বাড়িতে নিয়ে লাগি আমি ন্যায় করি বা অন্যায় করি এটা আমার ব্যাপার হে মাঝে মাত্র আইনো খে দেখছো নি আব্বা কিলা মাতের কিতা করতাম খৌ এই আক্কেলারি সামনে বইয়া গুন্ডাই মাত মাতিস না হ্যাঁ কিতা করতে আবার করতে কিতা এখন যদি ফোন দেয় বুঝছত নি তাইলে ঠেং লইয়া বাড়ি যেতে নয় ঠেংগুলো রাখিয়া এরপরে আধা খান ঠেং লইয়া লেংড়াই লেংড়াই বাড়ি যাইবে বুঝছত নি সাড্ডা বিগ্রেস না রে আব্বা দেখরাই নি এত বিয়াদবি করতে করতে সীমা ছাড়ি দের এ বেটা তুই থাম এই বেটা তুই তো বিয়াদবি করতে সীমার বাইরা করিল দে আমার সামনে তুই আমার ফুয়ারে টেট দিলে মাথা গরম করিস না মাথা তো আমরারও আছে বে মাথা ঠান্ডা রাখ চাচা মাথা ঠান্ডা রাখার লাগে কই দেয় কিন্তু মাথা কিলা ঠান্ডা রাখতাম মাথা তো সকল সময় ঠান্ডা থাকে না এ যখন রং করে তখন মাথা এমনি করে মই যায় বুঝছো নি তোমার ফুয়ারে কইয়া দিও সাফ সাফ করিয়া আমি এলাকার জেসাতা করি এ যেন আমার খুনতাত নাক না গলায় বুঝছো নি যদি নাক গলায় তে কিন্তু মাথা ঠান্ডা রাখতাম ওইসে রে বাবা থাম অত মাথা বাধা দিস না আমার ফুয়ারে তো দেখা পড়ছে না তোর মাথা বাধা দিত আর আমার ফুয়া তোর মাথা বাধা দিত না তুইও বেশি বিয়াদবি করিস না আর তো বরমানসি দেখাইস না বেটা শুনো চাচা বহুতটা করতাম পারতাম বহুতটা কইতাম পারতাম কালি নো মুরব্বী দেখিয়া তেমন কোনটা কইলাম না মাত আটাই দিলাম বুঝছো নি তোমার ফুয়ারে না করে দিও আমার রাস্তার যেন খাটা হয় না আর আমার রাস্তার খাটা হইলে আমি কিতা করতাম পারি এখান তো চাচা তুমি অন্তত খুব বালা করে জানো না কিতা যাই গিয়া আসসালামু আলাইকুম ও আব্বা তুমি আস্থা জীবন হইলে বদর থাকতাম এমন বদর হইতাম যে মানুষ আস্থা জীবন উড়িয়ে যাইতো এই বেটা সকলদার বাধা গরম করিস না খারাপ মানুষের সব সময় লাগতে নাই চল জানাস না নিকু বাদ বদর তাই জানলো নি আম্মা আপনি নরমাজি ইতা ফট্টি করে রাখেন আমি কইলাম না যে আপনার যা কাম কাজ লাগে সব আমি কইরা দিমু ওখানে রাখুন ও বেটি যেটা আমি করতাম পারলাম এটা করি না কেন গো মাই বউ আমি এখন কইরা দিলাম ও বেটি খাম খাজ করলে গো মাই শরীরাত বালা থাকে ইয়ার দ্বারা খাম খাজ করি না কেন অসুবিধা দিতা জি না আম্মা আপনি কাম কাজ করলে হইতো না বড় ভাইবে ফাঁকবড়র সব কাম কাজ করেন এখন আমারে কইছেন যে আমি রুমর সব কাম কাজ করতাম এখন যদি বড় ভাইবে দেখুন যে কেন রুমর কাম কাজ আপনি করাতে তো আমার লগে মাইল লাগাই দিবা ইয়ার লাগো মাই বেটিয়ে দেখেন না রকমটা বেটিরে খোয়া লাগবে কসাই হ্যাঁ জি না আম্মা মিশে মারতে পারতাম না আপনি গেও না বউকা কিতা গো মাইও কো তোমরা যে শুরু করছো নি তোমরা লাগি গরর একরা কাম কাজও করতাম পারতাম না আমরা আছি তাই কেন আপনি আর কাম কাজ করতেন আমি তো একবার অসল নাই গো মাই কসাই চলাফেরা করতাম পারতাম ওজন বই থাকমু কসাই কিলা খান লাগে না বই থাকতাম ও বেটি আমার মনটাই আর রহিম কই গো
তারার কথা কইরানি আম্মা তারা তো যেমদি যাই দুইজন একলগেই যায় বারো গেছেন কিনু জি ওই আম্মা তারা বারোইয়া গেছেন ওই তোজনের তার কোনো কাম আছে নি গো মাই খাইয়া দাইয়া কইছানি আম্মা কই গো কিতা বেটা জানানি ঘটনা কিতা ঘটনা আবার আমি করাম না ও বাই সাবজে শিখাও শুনো তোমার বড় ভাই কাম এখান বাড়াইছো তুই কো কিতা আমার বড় ভাই কিতা কাম বাড়াইছে তা আমি একটু শুনি না কেউ শুনো কিতা ও যে আমরা উত্তর পাড়ার মুজাইছে শাশুন নানি বড় ভাই সাহেব কিতা করছো তাই নলগে বিয়া দেবে করেছো বিয়া তো করছে ওই ওই এ ফুয়ার যন্ত্রণা বুঝছস নি আর ফারা গেল না প্রত্যেক দিনে একটা না একটা বিচার একটা না একটা বিচার কিতা জান হে শুরু করছে নানি হে জানে আর তার আল্লাহ জানে তার মনে মনে কিতা মুজাইছে চাচার লগে রাস্তার সামনে দেখা হইছে এখন তোমারটাই তাই না ইতা আসলা বিচার লইয়া আমি কইলাম আপনি মুরব্বী মানুষ জানি না জান আমি আমার আম্মারে কইব না কিতার লাগে বিচার লইয়া আইতাছে কেন বাইঙ্গা না হইলে আম্মাই বুঝবা কিলা ও বেটাই খালি বিয়াদবি করছে খো হি কিতা বিয়াদবি করছে এই কান্ত দগে বাঙ্গিয়া খো না রে তেও ন মুজাইছে শাশুন নানি তাইনোর সামনে তাইনোর ফুয়ারা মারিলে আর দমকি দেই খনলে মারিলেই বা এর মাঝে সিগারেট খাইয়া মুজাইছে তার উপরে আমরা দুয়া বলে সার হই আর এখন ঘটনা জানি ও যে রিস্কা আলার বাজারতে নাই শুন বুঝনি রিস্কা আলারে কিতা করেন কোন 30 টাকা বাড়াইছে কোন বাড়াইতে কোন 30 টাকা হইছে না ড্রাইভারের নাকামকে সরাই ফেলাই দিছেন করি ই কিতা খস বেটা হি আম্মা এখন কিতা করতাম গো রাস্তাঘাটে শর্মে আটতাম পারলাম না কিতা করতাম রে ফুট খসাই আমিও তো চিন্তা করিয়া কোনটা পাইরাম না হি আমি খারে কুহান কইতাম ও বেটি এক কাম করো চাই যাও চাই তার বহুরে কইছে নেওয়ার লাগে একটু যে ইচ্ছা মজা ইরাম তো তোমরা দুজন বই রইলে এখন তোমরাও যাও যাও আমি কেন দেখলাম আর হয়ে বেটা ইতা তারা শুনাইও না তুমিও না তারা তুমি তাই জিকানির দরকার না আমি জিকাই আমার বুঝে বুঝে যাও আচ্ছা আম্মা যাইও যাও কিতা করতাম আমি খসাই হি অত বড় ফুয়া তারে ওখানে আমি ওটা কইতাম আর হে ইয়ে করতো নি তারে বুঝাইতে আমি বিয়াঙ্গা যার পারে আমি বুঝাইতে পারতাম না আম্মা দেখাইছই নি আমারে ওই গো মাই দেখাইছি আক্কেল আলী কই আম্মা তাই কই যাইন কিতা করেন আমার তো কিচ্ছু হই না ও তো না হইয়া বার হইয়া গেছুন কি ও বেটি বারোইয়া গেছে বালা কথা হে কিতা মনে হুরুতা রয়েছে নি গো মাই খসাই হি এই যে প্রত্যেক দিন তার নামে খালি বিচারাইতো নি বাড়ি তখন আমি কিতা করতাম পারি আম্মা কাছে আপনি তো তানোর মা আপনিও তো তান একটু শাসন করতে পারেন ও বেটি শুনো গো মাই বহুল সময় মা বাপর শাসনে খাম হয় না কিছু কিছু সময় বউয়াইন তোর শাসনেও দেখা যায় জামাই হল পরিবর্তন হয়ে যায় তুমি যদি গো মাই ঘরের অকলটে বদলাইতে পারলাই তারে একজোড়া বদলাইতে পারো না কসাই আম্মা আমি আওয়ার পর থেকে তো তাদের পরিবর্তন করার কত চেষ্টা করলাম সবটা তো আপনারও দেখরা কিন্তু পারলাম না তো ও বেটি ফাররাম না হইলে হইতো না গো মাই আর যদি ওখান হাল ছাড়ি দো তে তো আবার যেই সেই গো ফুট হ্যাঁ হাল ছাড়া যাইতো না রে ফুট ইনশাল্লাহ আম্মা তারে বহুনো বুঝাও তোমার বুঝ হে দেখি একজোড়া হইলেও মানে রে ফুট হোক যে বিচার আচার জানো এটা এখন গড়দুয়ারে আয় না বেটি ওখন সরম পুরুবেলা বিচার আচার আইছে না ওখন বিয়া শাদি করি লাইছে কৌসাই ওখন তার বিচার আচার আইতো না তো আমি শুনতাম নি বেটি আম্মা আমার আরেকটা সুযোগ দরকার আমি শেষমেশ আরেকটা চেষ্টা করিয়া দেখি আচ্ছা গো মাই যাও তুমি দেখো চেষ্টা করিয়া তার আমি পরিবর্তন করতে পারো বুঝছি আল্লাহ নি তার ভাই একজোড়া দয়া করেন গো মাই আর হে তো যদি তার যদি মত থাকে না যে হে ভালো হইতো পরিবর্তন হইতো তা তো খালি আল্লাহ আল্লাহ করিয়াও তো হইতো না হ্যাঁ আচ্ছা আম্মা আপনি চিন্তা করেন না যেন আমি রান্না বয়া থইছি আমি যাই আচ্ছা রে ফুট যাও আর শুনো গো মাই জি আম্মা রাগ গুসা হারাম রাগ গুসা করিয়া তার লগে মাতিও না বুঝছো নি একজোড়া বাইরে মাতিও রে ফুট আম্মা আপনি আমার পর থেকে দেখছেননি আমি এখনো উচ্চস্বরে তার মধ্যে মারতে না গো মাই দেখছি না বুঝাই দেখছি না তোর বাদে কইরা মার মন্তরে ফুল বেজাল জিনিসটা তো আমি পছন্দ করি না গো মাই আচ্ছা আম্মা চিন্তা করেন না যেন দেখি না আমি কি তো হয় আমি গেলাম আচ্ছা বুঝতে যাও দেখো চাই কত বালা বেটি হে পাইছে হি বেটি গুতায় 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে ও তো আমলগার বেটি ও বেটি পাই যদি হে বালা না হয় তার বালা হওয়ার কোনো সুযোগ সুবিধা তার আছে ওখন যদি হে পরিবর্তন হইতে হইতো আর জিন্দেগানি হে পরিবর্তন হইতে পারতো না টান যে এটা টানার মজা আপনি বুঝতাম দেখ নাই কোন সময় হয়েছি আমার এক গ্লাস পানি দিত এখনো নিয়ে আবার নাম আছে হ্যাঁ আমি তো কোনটা হইলেও আমার আম্মা ভাই বেশি চিল্লাই কেন এখানে তো বুঝুন না একটা কথা বলে না আমার
হইছে কইলাম আমার লাগি এক গ্লাস পানি আনতায় এক গ্লাস পানির লগে দেখি চকু তো পানি লইয়া আইলায় কাহিনী কি তা কি হইছে কোনটা নাই আজকে তোমার কাছে একটা জিনিস চাইনি দিবাই নেই ও কিতাব তুমি আমার বউ তুমি আমার কাছে মাত্র একটা জিনিস চাইতে আইনি তুমি হাজারটা জিনিস কো আমি তোমার আশা পূরণ করবো তোমার সব পূরণ করবো ক তুমি কিতা দাও আমার কাছে আমার হাজারটা সকালাত পূরণ করা তোমার লাগতো না কারণ আমি তোমার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাইলাম না কিতা দুনিয়ার কোনো সম্পদ চাই না তা কিতা চাও আমি তোমার জীবনের মহামূল্যবান সময় থেকে মাত্র একটা মাস সময় চাইলাম আমি যেরকম কইমু ওরকম ভাবে তুমি চলবাই ওটা একটা চাওয়া চাইলে তুমি আমার কাছে আমি তো মনে করি কিতা না কিতা চাইবাই কোনো সমস্যা নাই এক মাস মাত্র এক মাস তোমার কথা মতো চলা লাগবো তো কোনো সমস্যা নাই আমি এক মাস তোমার কথা মতো চলবো এর বাদে ওখানে আসো আসতাম যে এক মাস তোমার কাছ থেকে সময় লইছি ও এক মাস যাওয়ার পরে বুঝতাম পারবো যে আমার মুখর আসে মহান রাব্বুল আলমিনে রাখবা কিনা ও কিতা অবশ্যই আল্লাহ তাআলা তোমার মনে আশা পূরণ করবা এ আচ্ছা তুমি বউ আমি তোমার লাগে ফাইন যাবে আর টুফি লই আই ফাইন যাবে একটু ভিদে কি তো হেনে একটু পরে আজান দিব তুমি নামাজও যাইবার না না এটা সম্ভব না নামাজটা বদলে দিতে পারতাম না এরে তুমি কিন্তু ও মাত্র আমার কথা দিছো কি একটা বিপদের মাঝে পালাইলে তুমি তো এক মাস সময় চাইছো নমাজ আবার হইলো কেন আমি তো তোমার কাছ থেকে 1 বছর চাইছি না মাত্র একটা মাস চাইছি আচ্ছা যাও লই যাও আচ্ছা তুমি বউ আমি আনলাম কোন ফেসের মাঝে করলাম না এক মাস সময় চাইলো আমি তো মনে করছি লিয়া কইব পার করবো গুরু কোনোবাই যাও হবাই যাও মোটরসাইকেল দিয়ে লিয়া গুরু যেসব বন্ধু বান্ধব মোটরসাইকেল আমি খরচ করে লিয়ে ফাঁকাইলাম এখন দেখো নমাজ পড়তাম ইয়ার নতুন করে কোনো বিপদে ফেলা নাই নমাজটা মালো কিলে যাইতাম বাহু চাই জীবনে গেছি না মসজিদ মুখা মানছে কিতাব হবে শর্মাই বা মানছে বলে আক্কেল আলী আখতা হয়ে গেছে না মানি আখতা আইছে মসজিদে মুসল্লি গেছে তো বিরাট টেনশন আমার বলে দেখো চাই কোথায় কোথায় এক মাস সময় দিয়া কি একটা বিপদের মাঝে গিয়া পড়ছি হ্যাঁ ওটা পোশাক আশাক লইয়া ইনে রাস্তা যদি বই মানছে কিতা হইব বা পৌঁছাই আর নমাজ শেষ হইতে অত সময় লাগেনি অত সময় ধরে বই রইছি মানুষের নমাজ শেষ করিয়া ভাই বারোই ইলে কিবা গেলাম কি বাড়ি ভাই কইলাম নমাজ পড়ি আইছি নমাজও তো শেষ হয় না মানুষও তো বারোই যায় না অত সময় লাগেনি নমাজ পড়তে হ্যাঁ ও দেখো আমি চিন্তা করাম নমাজ শেষ হইয়া আর কিবা কিবা এদিকে মাত্র আজান পড়ে এখন যদি মাত্র আজান পড়ে তার কত সময় বলা লাগবো চিন্তা করাইনি কমপক্ষে তো আধা ঘন্টা না বইলে তো নমাজ শেষ হইতো না নমাজ শেষ না হইলে তো বাড়িতে যাইতে পারতাম না কি একটা মুসিবতের মাঝে পড়ছি রে বাবা কথা খান দিতাম না ওখানেও বলা আছি একটু বাদ দিয়ে মাত্র আজান পড়ে বেটা তুই ওখানে বোকা রইলে রে বাবা যেহেতু নমাজ পড়া যেতাম আজান ওখান আর পড়া যেতাম যত আগে যাইমু তত সব বেশি বেটা আচ্ছা ও খে বেটা আমি তো সিনিয়া নাই তো লাগে আমরা মসজিদের মাঝিমও লাগান নাকি না বা এ তো দেখলাম আক্কেল আলী আক্কেল আলী ওই ই কিতা কস আজ পুরোসান ফোর্স মে উঠলো কিলা বেটা তুই হাসা দেখ রে আমার তো চোখে বরাবর দেখিও না রে পুত্রে আব্বা কোনটা বুঝলাম না সেদিকে আখটা ধরে ফাঁক মুচলি গেল ব্যাপার কিতা ব্যাপার তো রে বাবা আমিও বুঝি আন না যত বেগ বাক ধরুক না কেন কথায় কয় না নি কুত্তার লেঙ্গুর গিদি মানজিলেও সুযোগ হয় না আব্বা এ কিতা হব মানুষ যতই খারাপ হয় ভালো হইতে পারে না নি কিতা কইম রে বাবা আল্লাহ দিন তারে হেদায়েত কইলাতে তো ভালো চল নমাজের টাইম যাই তোমাদের টাইম যা হ্যাঁ এরাই ভাই কিতা করে ও আরো বিপদও পড়লাম হ্যাঁ যার লাগি যত তারে পাইলাম ফটো এখন এরা যদি জিকায় আমি এই অবস্থায় এনেও বইছি না তারারে কিতা জবাব দিতাম বা পৌঁছাই কিতা বেটা আক্কেল আলী আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার এই পোশাকে দেখে খুব ভালো লাগে বেটা নিশ্চয় নামাজ যাইতে হয় চাচা যে নমাজ হইতাম যে তাইও যাই গিয়ে লোকে ইয়ে ও ইয়ে চাচা আপনারা যাও কা আমি আইরাম পিছুই আইরাম কেন আক্কেল আলী ভাই চলো দেবলা নমাজ যাইতে আমরা একলগে যাই গি
কইতাম সেরকম আপনারা যাও কা আমি আইরাম তো আমি আপনারা পিছু ইয়ে আইরাম ও বুঝছি বুঝছি বেটা মানে সেই অপেক্ষা করা জিও চাচা ওই যে আমার গুরু তো ভাই রহিমার মতে কথার অপেক্ষা করাম তারা আইলে একলগে যাইম আচ্ছা তুমি আমরা যাই আচ্ছা চলো ভালো দেখি রে বাবা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাই হোক এরা আত্মাকে তো বাঁচলাম কিন্তু আমি তো রং জায়গাতে খাড়াইছি এখন মাত্র আজান হইছে এটা তো মসজিদও যাওয়ার রাস্তা তারা তো খালি গেছে এলাকার সব মানুষ তো ওই রাস্তা বেয়ে যাইবা সব মানুষের যদি আমার বাদ দেখো নাইলা প্রশ্ন করো আমি কিতা উত্তর দিব এস পর্যন্ত মসজিদেও যাওয়া লাগবো না ইনও বোয়া যাইতো না কই বইতাম হ্যাঁ ও টিল্লারও না গিয়া বইব তাইলে আমার আর কেউ দেখতা নাই নমাজ শেষ হইব বাড়ি যাইব গিয়া বউরে কইব আমি নমাজ পড়ি আইছি ওটা হইল বুঝ ভাই সাহেব দেখছো নিরসে কই ডাঙ্গা তুইছে তারা আমরাই বারোই মানুষের কোনো বিবেক নাই এমনি তেমনি কাপড় মেল পারেছো ভাই সাহেব ওই তো কাপড় ভাই সাহেব বড় ভাই হিসাবে ইনো বুঝা কিতা কররা বুঝছেন না নি বাবিয়ে তো কইসলা বড় ভাই সাহেব নামাজও যাইতাম হচ্ছি তো আর তাই নামাজও না গিয়া অনাইয়া একলা একলা বইয়া আড্ডা আর যে সময় নামাজ শেষ হয়ে যাব মানুষ সব জিবাগি বাসাত তারার লগে আইয়া নানি আর বাসাত গিয়া কইবা বাবিরে আইসি নামাজ পড়িয়া ও ওনি ঘটনা তে ভাই সাহেব ওন কিতা করা যায় আয় তাই গিয়া জিকাই মসজিদও যাইতাতে ইনো বুঝা বুঝা কিতা করুন না ভাই সাহেব আমি নাই আপনি যাও গা কেনে আমি যদি যাই বুঝেন নানি যদি গিয়ে কান কই আমার আনামাতি সরাই লিবা অন কিতা করতাম তে এর তেনে বেলা এমকায় না গিয়া ভাই সাহেবের কাছে না গিয়া আইও বাড়ির যাই বাড়িত গিয়া গিয়া? গিয়া ভাবিরে আর আমারে গিয়া কই তাইনোর ব্যাপারে নালি সরিও কান্তা যাই হোক ওই একটা আরামর জায়গাতে বইছি ইবা অবশ্যই তেমন মানুষ আটাচলা করে না কেউ দেখতো না বাক্কা সময় ধরে সিগারেট খাইছি না একটা সিগারেট খাই ইনো খুব ঝামেলা আছিল পোয়া ইনো একটু নিরাপদে বইছি নিরিবিলি জেনে গেল বাগড্ডর অনেক গেলেও রাইত হয় ইটা ইনো কিতা হল হিসে একটা কি উঠি আইলে মুসল্লি হলো ডরে ইনো দেখি আমার নিজের গড়ের মানুষ হল ইটা ইনো বইয়া কিতা কানাকানি করে ইয়াল্লা ইটা যদি দেখো নাই মসজিদে না গিয়া হনো বইয়া আড্ডা মাররাম আর সিগারেট খাইরাম আর যদি আমার গেছে আর আমার বউর গেছে গিয়া কই তো আমার 12টা বাজাইছি না আজকে কিতা করতাম ইটা দেখার আগে দৌড় মারিতাম নি দৌড় মারিতাম কিতা কই দৌড় মারি দিতাম তো ভাই সাহেব থাম আগে তাই গিয়া জিকাই তাই নিনো বাত খানে তে আর জিকাও রে বা খারে জিকাই তাই এ ভাই সাহেব তো নাই ও কই গেলা ওটা বাদ দো ভাই সাহেব ওখান তা এমকা আর না গিয়া আর ডাইরেক্ট বাড়ি যাই কি মানে আমরা দেখিয়া দেন দৌড় মারি দিছো দেখিল চয় নো পাগল মাইছ নো আমারে আর বাবিরে গিয়া কইমু তাই যে ওমকা না অজনা গিয়া ওমকা আড্ডা মারছেন কইয়া কি অবস্থা হে আচ্ছা বেটি আমার আক্কেলারে কইছো বাড়িতে নাই আম্মা আমার ইও কই মনটাই কই বাড়িতে নাই তো তারা কেউ বাড়িতে নাই কেউ বাড়ির নাই ও বেটি তারা থাকে কই বলছাই তারা বাড়ি করে থাকে না ও যে 6 মাস ওখান 2 দিন বাদে মেঘ বৃষ্টি আইছে আইলে তো এই জায়গাজন গা তুলিছে না তো মেঘ পড়লে পানি জমি আই কেন পিয়া কই দিবি কেন আটা দেখবে না তারা আজ কইছে আমি যে গাহানোর মাঝে একটু মাটি দিয়া বরাত করছি এটার কোনো খোঁজ খবর তারা আছে না আমার কথা কোনো দাম দিল তারা কেন তো আম্মা আপনি ঠিকও কইছেন 2 দিন পরে মেঘ বৃষ্টি নামি যাইব তো আপনি বড় ভাই হিসাবে কইতা শুনো গো মাই বড় ভাই সাবরে কইয়া লাভ নাই তাই তো আলোর নাই বিচারও নাই তাই না আসুন খালি 12টা মানুষের লগে গুন্ডামি করতার মানুষই আমারে বিচার আজার দিত বুঝছনি এছাড়া আর কোনো কাম কাজ তার নাই তে আম্মা এখন কিতা করতাম কিতা আর করতায় আমার রহিম কই তাই তো ছোট ভাইরে লইয়া বার হইয়া গেছে ও তাই ন হতাল্লাহান হই যারানি দেখা দেখে বেখাই নাচে মানুষে কয় ও বেখানি লাজ আছে একটা কথা আছে গমাই আগরাল যেবা যায় কিশোর আলো এমনি দি যায় বুঝছনি ওখান তারা আমার হুব্বু নষ্ট হইব শুনো গমাই আমি যা বুঝার বুঝছি তারা দিয়া কোনো কাম কাজ হইতো না বুঝছনি ও ফজলুরে ডাকাইয়া
আমি ও জায়গা হানো মাটি বড়াইতাম ওই বইয়ের সারা কোনো রাস্তা দেখলাম তুমি যা বালা মনে করো আম্মা তাও করো। তার করতাম কিতা গো মাইতা করা লাগবো ও বেটি ও খে গো আম্মা ই খে তুমি চিনছো না নি বড় ভাই সাহেব। বড় পাইছা আমার আক্কেল আলী নিগো ওই ওরে বাবা হে পাক মুসল্লি কোন দিন হইলো পাঞ্জাবি টুপি উপি লাগাইয়া দেখি বড় ভাই সাহেব তখন 5 ওয়াক্ত নামাজ পড়ই না আম্মা। নামাজ পড়ে দেখুন নে তোমার পাবি এটা বাইরে। পাপি এ বেটা কই আয় আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম কিতা বেটা আক্কেল আলী এ পাঞ্জাবি টুপি লাগাইয়া কই গেছলা রে ফুট নামাজও গেছলাম আম্মা, আসরের নামাজ পড়ি আইরাম। আলহামদুলিল্লাহ রে ফুট যাই হোক আমি কিচ্ছু পাই আর না পাই এখন নেকগার পারবো পাইছি রে বাবা। আমি তো মনে করছিলাম রে ফুট বেটিয়ে জীবনেও তোমারে পরিবর্তন করতে পারতো না, ওখান দেখলাম যে বেটিয়ে তোমারে পরিবর্তন করে লাইছে। যাই হোক রে ফুট 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, নামাজ বাদ দিও না। ওই আম্মা পুরা পরিবর্তন হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এখন আমি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া রে ফুট। আরেকখান কথা বেটা আক্কেল আলী কইসাম রে বাবা নো সেটা মাটি যেন ফালানি লাই মেয়ে গাইলে তো না পিয়া কই যাব। ও আম্মা ইগুন ফালাই মনে, ইগুন এমনি ফালাই লই মনে, ইগুন লিয়ে তুমি টেনশন করি না তা। আমি বাড়িতে গিয়ে মাগরিবের সময় দিয়ে আবার মাগরিবের নামাজ দিতাম। আচ্ছা রে বাবা যাও পড়ো নামাজ পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ যে তোমার দিনের পথে আনছেন ওখানে শুক্রিয়া রে দেখছো নিব মাই হ্যাঁ কামর কথা কইলে আমার ফুয়ারে আর মিলে না, তার উড়াউড়ি শুরু হয়ে যায় ফটফটে গেলেও গিয়ে দেখছো নি হ্যাঁ কাম কাজ তারা জীবনে করাইতে পারতে না এখান বানা দিয়া এখানে ফিসকি তো ও চিন্তা করে আম্মা তে আইও কা করো তুমি কইলা চা খাইতাই কোন সময় বারোই গেলাই। ওই রে আমি তো নামাজ পড়িয়া কইতাম চায়ের ফুটা খাইতাম ভুলে গেছি ও মা তোমার তোমরা দি বারো যাইছি। আচ্ছা আম্মা নিগো শুনছো নি কিছু ঘটনা তোমার বড় ভাই নামাজের কথা কইয়া জ্ঞাপনটা আমি করেনগে ওই ছেলে বাবা উল্টো আলটা মাত মাতিস না, আমার ফুয়াগু দিনের পথে আইছে উল্টো আলটা মাত মাতি আমার ফুয়াগুর মন ভাঙছে না, আমার ফুয়া এখন নামাজ পড়া পাঁচ তো আমি বুঝছি। শুনো কা ভাই সাহেব আপনি কইতা না আমি কইতাম। আচ্ছা আমি কইরাম তুই মাতিস না, তোমার বুয়া যে নামাজে গেছে ইখান তোমার কে কইছে? এ বেটা কে কইতো রে আমারে হ্যাঁ আমার ফুয়াই নিজে মুখে কইছে হে নমাজ পড়িয়াও বাড়ি বাই গিয়া খালি হামাইছে, আমিও তো দেখছি তার তো কিউ কি লাগাইল মাথার মাঝে। আচ্ছা ভাই সাহেব নামাজ পড়লা আর না পড়লা এটা তোমরা তুকাও ওখানে তোমরা নামাজ পড়নি ঠিক মতো। ওইও নিজে নামাজ পড়ার নামে নাই নিজের সরকারটা ফুটাই তেল দো বুঝছো নি খালি তার পিছে লাগি দইও না। আমি তো নামাজ পড়ি গো, তোমার উকুই বাগা মারে। আমরা যদিও বাগা মারি তেও মিশা মাতি না। কা মিছা মাতে রে আর কে বড় ভাই হিসাবে তাই নও যে আমরা টিল্লা আছে নানি হাসান সাদার যে ঘরের সাইডে টিল্লা ওনার পিছে ইয়া বইয়া তাই সময় কাটা আড্ডা মারোইন আর যে সময় নামাজ শেষ হয়ে যায় এ সময় মানুষসকলের লগে আইয়া ও অমকা আইয়া দেখাইবা মানুষসকলের লগে যে নামাজ পড়ছে নখান তোমরা কই কি কিতা কস বেটা কি কিতা উনাই দে আমারে আমি বেলা মিছা করাম ভাই সাহেব রেজিকাও আমি তারে মহিলা কইছি কইছে আগে আইয়াম দেখি দেখি মাতাইয়া এনো কিতার লাগি বুয়াত যেমনে খালি ওবাই চাইছি না কোনটা কিতাই নাই। ইয়া আল্লাহ ই কিতা কস বেটা আমি তো কই আর আমার ফুয়া ভালো হয়ে গেছে আমি বড় খুশি হয়েছিলাম দিনের পথে আইছে নামাজ জুমাজ পড়ে আর এ বুঝি নামাজ লইও মিছা মাতে। ও মা তুমি তাইন্ডে শিখাও নামাজ যখন পড়তা না এই পাঞ্জাবি আর টুপি লাগাই খালি ঘুরে নেনে ইয়াল্লা এ কথা যদি ভাবিও নুন তে তো বেড়া লাগি যাইব। বাপিরে হুনানি দরকার বুঝছেন নি আর নাইলে তাই ঠিক হইতা নাই। না না রে খবরদার তোমরা খেয়েও বেটির গেছে এটা কই না বেটিয়ে যদি মুনিরে বুঝতে মন কষ্ট পাইব বেটে বহুত কষ্ট করি তারে নমাজর লাগি রাজি করাইয়া মসজিদে পাঠাইছে আজকে যায় না 2 দিন বাদে এমনিও যাইব বুঝছস 2 দিন আগ করে নামাজ পড়বো না অসুবিধা নাই। আর শুনো তারে আমি জিকাইব ও বেটি তোমারেও কই খবরদার তুমিও বেটি লোক এটা কোনটা মাতিও না ঠিক আছে নি আইও করা না গো মাইটা মাথা দরকার নাই। আও আশেপাশে তো কেউ নাই, সিগারেট একটা খাওয়া যায়। দুনিয়ায় অত মজার জিনিস ওর গাছ লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর বাদেও মানুষে খায়। এখন বুঝো কি জাত মজা, মজা না থাকলে খাইলেও জানি। 1 মিনিট ও কিতা করে তুমি সিগারেট খাইলাম, কিতা খাও সিগারেট খাইলাম, সিগারেট খানে খাও এমনি খাই ভালো লাগে। ভাল লাগে ই ভাল লাগলে তুই তো নাই 1 মাস সময় তুমি খারে দিছো তোমারে দিছি ওকে নামাইয়া মাতো এগুলো নামাইবার কিতা আছে? তোমার এখন সময় দিছি কোনো সমস্যা নাই তো, তোমার তো দিছি আমার সময় সিগারেটটা খাইতাম কোনো সমস্যা কিতা? সমস্যা আছে আমার যে 1 মাস সময় দিছো
এই 1 মাসের মধ্যে তুমি সিগারেট আতও লইতে পারতা না, খাইতে তো বহুত দূরের কথা। ই কোন যন্ত্রণা আমাদের বললাম না কথা খেতে আছে আমারে যে 1 মাস সময় দিছো, এই 1 মাসের ভিতরে সিগারেট আতও লইতে না, তাহলে তুমি সিগারেট ধরাও ওখানে। ওটা কত হইল নি এখন মানুষ সিগারেট খায়, এটা তো নেশা, এই ইগুত বাধা দিয়া পারবাইনি। তোমার কথা তো মানমু, কিন্তু সিগারেটটা খাইলেই। জি না, তা হইতো না। ও বাদে সিগারেট দাও, মেজ দাও, দাও। এটা একটা অত্যাচার বুঝছো নি। ও তুমি আমার কাছে এখন গরমবালা সিগারেট খাই, আমি যদি এখন বাড়িয়ে গিয়ে সিগারেট খাই তুমি তা দেখবাইনি। দেখতাম না তা অবশ্য ঠিক, কিন্তু উফরে আল্লাহ একজন তো দেখা। তুমি যদি আমার অজান্তে গিয়ে বাইরে খাও, তাহলে তুমি আমার লগে বিশ্বাসঘাতকতা করলাই। আচ্ছা কিতা হল খাইলাম না সিগারেট 1 মাস যাও বাদ দিলাম, ওইলে দাড়িত কয়দিন ধরে যে খাউজানি খাউজা শেভ করলিম। জি না, তুমি শেভ করতে পারতা না। আগামী 1 মাস তুমি শেভ করতেই পারতা না। কোন একটা মুসিবতের মাঝে বললাম, আমি সিগারেট খাইতাম পারতাম না, শেভ করতাম পারতাম না, মানুষের লোকে মারতে পারতাম না, লোকে দরবার করতে পারতাম না, দোকানে গিয়ে বইতাম পারতাম না, আমি করতাম না কিতা। আস্তে মাতো সিল্লাই রে এখানে খরতাই দিতা, তুমি খুঁজিয়া পাই দেয় না। আজান যে হইছে তোমার খানে দিয়ে গেছে নি, আজান হয়েছে তাহলে তুমি এখনো করো পথ খানে। আজান তো পড়তে কিতা করতাম, গরম নামাজ পড়লে। জি না, গরম নামাজ পড়তে পারতাই না তুমি। যাও সোজা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো। সাইড ওখানে না হইলে আমি কাপ চা খাইয়া গেল না। নামাজটা কি আও তোমার মজা করে সাথে যাও, যাও কিতে। হে আল্লাহ, তুমি তো আমরা হেদায়েত দান করো, আমার কষ্টটা যেন বিফলে না যায়। না এই ডেইলি নু বাইয়া নমাজ ফাঁকি দিয়া মানুষ ফাঁকি দিয়া আর ভাল লাগে নাই নু বাইতে কিতা করতাম খোঁচাই। ইতা বগলাম ইয়ার কতদিন চলতো, 1 মাস পুরে না, আর আমারও শাস্তি শেষ হন না। আর কত সময় থাকবো নমাজ শেষ হইতে, আরো 15 মিনিট, আর 15 মিনিট নু বাইতা তাও নিবা খোঁচাই। কি এক যন্ত্রণা মাঝে পড়লাম, আর ভাল লাগে না। নমাজটা শেষ হইলে বাইরে গিয়ে সাইডটা খাইয়া উতরিলাম। বাতি জানি ওটা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওটা বাতি যা চাচা একটা কথা জিকাই মনে কিন্তু আনিও না। জি আচ্ছা আজ 10-15 দিন থেকে দেখি তুমি ঠিক নমাজের টাইমে ওখানে ওই দেখো আর পাঞ্জাবি পায়জামা মিনতে ওটা কোনো মতলব আসেনি। ইয়ে চাচা কিয়র মতলব, কোনো মতলব নাই। এমন শখ হইলেও ফিনলাম আরি, সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি আর টুপি, মানুষের শখ হইতে পারে না ফিনদার লাগি। না রে বাবা, শখে কিবা 1 দিন ফিনলাই 2 দিন ফিনলাই 3 দিন ফিনলাই, আজ 15 দিন থেকে দেখি আর ও পোশাকে তুমি নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে বেটা। ওই ও বা আক্কেল আলী ভাই, ই পোশাকে তো তোমারে বদলাই লিছে। আগে কত আকাম কুকাম করতাই, আর এখন ভালো হয়ে গেছো। ইখান তুমি ঠিকও কইছো, এই পোশাকের ভিতরে একটা শান্তি আছে। এই পোশাক ফিন্দার পরে আমার নিজের ভিতরে একটা শান্তি ভাব লাগে। আর এই পোশাক ফিন্দিয়া তো বাদাম করা যায় না। এখান তো বুঝলাম রে বাবা, কিন্তু তোমার এই পরিবর্তনের কারণটা কিতা? চাচা কিতা হইতাম, আমার বউয়ে ফাঁসাই লিছে। তোমার বউয়ে কিলা বাসাইছে তোমার? শুনতানি শুনি বেটা, আমার বউয়ে ও আমারে মাতি আরি কইছে 1টা মাস সময় আমি তাই মানে তাঁদের দিতাম আরি, তাইন জেলা হইবা আমি ওলা চলতাম। ও আমি মাতি আমিও কথা দিলাইছি। ও ডেইলি 5 ওয়াক্ত আজান ফোড়ার আগেও আমারে তাই মসজিদও ফাটাই দিনে। ও আচ্ছা এখন বুঝছি। ও বেটা ইলে একটা নেকগার বউ কয়জনে হয়, কিন্তু তোমারে তো বাবা একটা দিন মসজিদও দেখলাম না, তুমি ইনো বইয়া কিতা করো? আব্বা বুঝছো নানি, তাই ইনো বইয়া কিতা করইন, বারতা কি 12 ইয়াই নমাজর কথা কইয়া, নমাজ না পড়িয়া তাই নবইয়া নমাজর সময় খাটাইয়া বাড়িত গিয়া কইন আমি নমাজ পড়িয়া আইছি। কিতা বেটা আক্কেল আলী হাসানি কার? ইয়ে চাচা হে যেটা কইছে ওটাও সত্য। আমি আজ 15-20 দিন ধরে নমাজের কথা কইয়া বাড়তেই বাড়ি যাই, আইয়া অন্য টাইম পাস করিয়া বাড়িত গিয়া কইয়া আমি নমাজ পড়িয়া আইছি। ইয়া আল্লাহ আল্লাহ, ই তো দেখে আর তুমি নমাজ লিয়ে মিশা মাতে আর বেটি লগে বেইমানি করায়। কিলা বেইমানি করলাম আমি? ও নসাই তুমি তোমার বউরে কথা দিছো না 1 মাস টান কথায় চলবা? জি হয়। তো তুমি চলরাই নি খোসাই না দেখো না বাবা, আমি এখান কথা তোমার কই, তুমি একদিন নমাজ পড়িয়া দেখো, পোশাক পিনতে দিলা বালা লাগে, নমাজ পড়লে ওলা বালা লাগবো বেটা। ইয়ে যাইতামই নমাজ। তুমি চিন্তা করি দেখো, নমাজ সপ্তাহ দিক দিয়ে বালা বেটা, তাছাড়া ওখান দিয়ে 2-3 মাস এই মাসে নমাজ পড়ো, সব দিক দিয়ে ভালো হইব, বেটির কাছে ভালো থাকবে, আল্লাহর কাছে ভালো থাকবে। কিতা আক্কেল আলী ভাই, কিতা চিন্তা করো, নমাজ পড়িয়া দেখো কত শান্তি লাগে।
না ঠিকও কইছো নমাজের কথা হইয়া চুরাচুরি করতে আমার ভাল লাগে না কথা যখন দিয়াইছি আজকে মসজিদও যাই মুভি নামাজ পড়িলিম আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েতর মালিক তোমার কথায় বড় শান্তি পাইলাম রে বাবা আব্বা এবার জামা তো সময় যা ওই যাইম কি কটা কটা বাজে বাতি যা ফোনে পাঁচটা হয়ে গেছে নমাজের সময় যা রাইয়া যাই কি আমরা আয়ু চলো আল্লাহ তোমার হেদায়েত করুক এরে কই গেলাই উঠছনি নামাজের সময় যার গিত কই ইয়ে গেলো না গেলা কই কিছু আম্মা ইয়ে কিতা বেটা আপনার নামাজ শেষ নেই ওই নামাজ তো শেষ আইসি একটু দরকারে আপনার ফুয়ারে তো রুমও তো কই পাইলাম না রুমও পাইগায় না জি না আম্মা তানরে ডাকিয়া আমি গেছি কি নামাজ পড়াত নামাজ থেকে আইয়া দেখি তাই রুমও নাই ও বেটি রুমও নাই তো এইটা লই অত পেরেশান হওয়ার কিতা আছে ঘুমাইহি দেখো গে হয়তো মসজিদও গেছে কি নামাজ পড়ার তাও তো হইতে পারে আচ্ছা আম্মা তাহলে আপনি নামাজ পড়কা আমি রুমে যাইলাম আচ্ছা ঘুমাই যা গেলা হই তাই তুমি কই আসলা আমি তোমার বেডরুমে তো গিয়ে আইছি তুমি আমার বেডরুমে গেলে খাইবে এখন ফজরের নামাজের টাইম নাই আমি মসজিদে গেছিলাম নামাজ পড়া লাগে কিতা তুমি মসজিদে গেছিলে নামাজও বুঝলাম না অন্যদিন তোমার ডাকতে ডাকতে ফজরটা কি একবার সকাল হয়ে যায় কিন্তু তুমি নামাজে যাবার খবরও দেখা না আর ও তুমি আজকে নিজের ইচ্ছা মসজিদে গেছে কি ফজরে নামাজ পড়ার লাগে মানুষ কিন্তু সবসময় একরকম চলেনি মানুষ পরিবর্তন হয় না মানুষ পরিবর্তন হয় আজকে আমার নামাজ পড়িয়া খুব শান্তি লাগে খুব ভালো লাগে আমি তোমার কাছে আজকে একটা জিনিস চাই দিবাইনি তুমি তো আমার কাছ থেকে মাত্র 1 মাস সময় চাইছিলাই আমি চাইলাম আমার জীবনের বাকি যতটা দিন আছে সবটা দিন তুমি তোমার আন্ডারে নবি তুমি তোমার আন্ডারে নিয়া তুমি সুন্দর করে আমারে চালাও তুমি হাসা কই রাইনি সারা জীবন আমি যেরকমভাবে কইমু ওরকমভাবে চলবাই খেতে পারতাম না তুমি তো আমার খারাপ পথ থেকে বালা ফটো আনছো দিনের ফটো আনছো এরকম নেককার বউ আমার কপাল গুনে পাইছি এটা সবার কপালে জুটে না আমি আজকে খুব বেশি খুশি তুমি যে খারাপ পথটা কি বালা পথে আইছো তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছো সবই তোমার গুণে আজকে আমার যে পরিবর্তন সবটাও তোমার কারণে আর আমার আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না আমার বই নাই তোরা আমি কইরাম আমরা সমাজে অনেক মানুষ আছে যারা বিয়ার পরেও নেশা করেন বাদ রাস্তায় চলাফেরা করেন আমরা বই নাই যারা আছেন তারা যদি একটু কষ্ট করেন একটু ধৈর্য ধরিয়া নিজের স্বামীর প্রতি একটু খেয়াল নেই তাইলে অবশ্যই আপনি আপনার স্বামীরে বালা পথে আনতে পারবা দিনের পথে আনতে পারবা ইকান ঠিক যেখান মা বাপে পরিবর্তন করতে পারে না এখান আপনারা চেষ্টা করলে পরিবর্তন করা সম্ভব ইয়া আল্লাহ তুমি সব মানুষের ঘরে ঘরে ইলান একজন নেককার বউ দিও রে আল্লাহ আল্লাহ আমি